আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমরা বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি, চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর আমার দুটো ছেলে রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়েছি। কটা বাজে দেখুন আমার ঘড়িতে, যেহেতু এখনও 10 মিনিট বাকি, 10 মিনিট আমি ফাস্ট করে রেখেছি। দুটো ছেলেকে দেখুন। এটা কে রে? আতিফ। ও বাবা, তুমি কে? আমি আকিল। আকিল মুর্শেদ। আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে বলবেন। কি করছে রে আতিফ বাবু? আতিফ বাবু প্রচুর বিরক্ত হয়ে যাচ্ছে, এদিকে দাদা বিরক্ত হয়ে যাচ্ছে, দুজনে দেরি হয়ে যাচ্ছে বলে। এই তো যাচ্ছি, তোমার আব্বু ফোন করবে তো তবে তো যাবো, না হলে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বলো আতিফ, দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে? আমরা অনেকক্ষণ রেডি হয়ে বসেছিলাম, তারপরে বেরিয়েছি দীর্ঘ অপেক্ষার পর। আতিফ বাবু তো রীতিমতো রেগেই গিয়েছে। আকিল বলছে আমি আর যাব না। এই যে হাজবেন্ড এসে গিয়েছে। না না না, এইটা তো নয়, পরের গাড়িটা আসছে। আবার এখানেও অপেক্ষা, খালি অপেক্ষাই করে যাচ্ছি আজকে আমরা। আতিফ, তাই তো? রাগ ধরছে নাকি? না তো, এবারে বাইরে বেরিয়ে ভালো লাগছে আতিফ বাবার। কোথা জানি না আমি, আমরা বিয়ে বাড়ি যাবার লোক চলে যাচ্ছি। আল্লাহ, চলো তাড়াতাড়ি চলে এলে। 12:50 বেরিয়েছি আমরা। হ্যাঁ, 2টোর সময়। কতক্ষণ লাগবে যেতে? 1.5 ঘন্টা। জায়গাটার নাম কি? কামারপুকুর। সে তো অনেক দূর। কামারপুকুর যাচ্ছি আমরা। গাড়ির লাইন, এই গাড়িটা মাঝখানে ঢুকে পড়েছে, আমরা পিছনে ঢুকে পড়েছি। দাদু বলছে যা গাড়ি আছে 4টে-5টা করে বিয়ে হয়ে যাবে। 4 প্যাক মেরে এসছে তো ওই জন্য বলছে। এই মাত্র কাবলে এলাম। হ্যাঁ, ক্যামেরাম্যান আর পরের গাড়ি, সব গাড়ি আগেই গিয়েছে। চলে এলাম আরামবাগ। এটা কি মোড়? হসপিটাল মোড়। ও, হসপিটাল মোড়। এখানে এম বাজার। কবে এসছি, কেনাকাটা করেছি, কবে নিয়ে আসবো বলো তো? শুধু ইনশাল্লাহ বলে রেখে দিলে হবে না, নিয়ে আসতে হবে। আরামবাগ বাস স্ট্যান্ড। তাহলে এর কাছে আমি ঝাড়খণ্ড নিয়ে যেতে এর একজনে দাঁড়া কিসে চলে যাচ্ছে আর আমাকে বলতে দাঁড়াও। বলো ভাইপোকে বলো, বলে যে দাঁড়াতে বললি তাহলে একটু পা দিয়ে যাবো কোনটা? ওরাও ক্যামেরা করছে টোটো থেকে। কারা চাচাচ্ছে? আতিফ ড্রোন ছাড়ছে, দেখতে পাচ্ছ? ড্রোনটা কাছ থেকে কিন্তু দূরে লাগছে। এই যে ড্রোন, 5টায় ছাড়বে দেখো এবারে। আমাদের সঙ্গে সঙ্গে ড্রোন যাচ্ছে। এটা কি? কামারপুকুর চটি। বাবা, এই প্রথম আসছি, জীবনের প্রথম এত দূরে দূরে রাস্তায়। অনেকদিন পর লাল মাটির রাস্তা দেখছি রে বাবা, কি ভালো লাগছে। আমাদের কি গ্রাম, এইটা তো একবারে হারো গ্রাম। হ্যাঁ, কিন্তু ভালো লাগছে গ্রামগুলো দেখতে। এই মাথায় করে ঘাস আনছি, দেখো কত সুন্দর। আর মাটি 2তলা বাড়ি। এইটুকুখানি ওই পার্টিগত ব্যাপার, ওইটুকুন ঢালাই হয়নি। জায়গা কালকে করে রেখে গেছে। হ্যাঁ, ওই দিকে হ্যাঁ, গাড়িটা যাবে ওই দিকে। না বস, ওই দিকেই না, ওই দিকে। এই যে এইখানে এই বাড়িটা ছোট্ট মতো, ভালো লাগছে এখানে। আমার কাছে 30 টাকা মনে হয়। নিয়ে নেবে দাঁড়া। কোন ক্যামেরা? হ্যাঁ, ওটা করে ক্যামেরা করতে এই ভিডিওটা ক্যামেরা করতে এগুলো নিয়ে নেবে।
ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে এলাম। অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় ক্যামেরা করতে করতে, তারপরে বড় বেরিয়েছিল অনেক দেরিতে। আমরা এখানে বসে বরযাত্রীরা রেস্ট নিচ্ছি, তারপরে ড্রিঙ্কস দিল সবাইকে একটা করে, এখানে খেলাম। আবার এখানে যাদের দিয়েছে ওখানেও দিয়েছে, আমরা বললাম যে আমরা নেব না, তবে দিয়েছে তবুও এখানে দিয়ে গেল। তারপরে দিয়েছে দেখুন ভেজিটেবিল চপ। আর আমরা তো নাস্তা কিছু করিনি, অত দেরি হয়ে গেছে যেহেতু, তাই জন্য আমরা একেবারে বিরিয়ানিতে চলে এসেছি। চিকেন বিরিয়ানি ছিল, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, বাদ বাকি যা থাকে আর কি সবই ছিল। শেষে ছিল যেটা খুবই ইউনিক লেগেছে আমাকে, মিষ্টি দই। মিষ্টি দইয়ের থেকে আইসক্রিমটাই সবাই দেয়, কিন্তু মিষ্টি দইটা এখানে দিয়েছে, আমার খুব ভালো লাগলো। যেহেতু আমার ছেলেকে আমি আইসক্রিম খাওয়াবো না বলেই ভেবেছি, আর আতিফবাবু তো এই আইসক্রিমের জন্যই বসে খেতে, জানেন। ও বিয়ের আগের দিনে যে ক্ষীরপিঠাটা হয়, ওই ক্ষীরপিঠার দিন ও গিয়েই খালি বলবে আইসক্রিম দাও। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের একটা রিলেটিভ এখানে দেখতে পেলাম, তাদেরই বাড়ি, তো সেখানে এসে একটু বসলাম। দেখুন তারা এই বাচ্চাটা কতটা কিউট আর কত সুন্দর হাসছিল জানেন। তারপরে ওখানে অনেকক্ষণ বসেছিলাম বলে একটু বোরিং লাগছিল, আর ছেলেগুলোও যেন বসতে চাইছিল না, তাই জন্য আবার আমরা কনেদের বাড়ি চলে এলাম। কনেদের দোতলায় চলে এলাম, আর দোতলায় রুমটা দেখুন, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমটা বড় করেছে, আর পাশের রুমটা একটু ছোট, আর এই সামনেরটা হচ্ছে বাথরুম, যেটা এখনও রেডি হয়নি। আর সামনে একটু ছোট্ট দালান সোফা রয়েছে, আর এইখানে সামনে ব্যালকনি। এই বাড়িটা নতুন হয়েছে জানেন, ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর বাড়িটা করেছে, আমার তো বেশ ভালো লাগলো। আর সঙ্গে আছে মাটির দুতলা বাড়ি, এত ভালো লাগছে। অনেক বাড়ি দেখেছি জানেন, সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না। তারপরে দেখুন এই এই সামনের রুমটাই কনেকে সাজানো হচ্ছিল, আর পাশের রুমে বরকে ফ্রুটসের নাস্তা দেওয়া হয়েছিল, মানে যেটাকে থাল বলে। সঙ্গে চিকেন থাকে, অনেক কিছু থাকে, চিকেন ভাজা গোটা, তো অনেক কিছুই থাকে, সেই সবগুলো দিয়েছে। এবার আমরা ওখানে একভাবে বসেছিলাম, আবার তোরাম করে বলে দাও, আমি তো জানি না। আচ্ছা, এইটার মধ্যে কি আছে? পাউডার আছে। আর এইটাই ও দুটোতে মিশিয়ে। আমরা ওই বাড়ি থেকে গিয়ে গাড়িতে বসেছিলাম, হাজব্যান্ড বলল চলে এসো, এরপরেই সোফাসুফি হবে। তো এই সোফাসুফিটা কি আমি এইটা বলবো, প্রত্যেকটা ভিডিওই বিয়ে বাড়িতে আমি এগুলো তুলতে পারি না। আর এখানে ভাগনা আমাকে প্রত্যেকটা জিনিস দাঁড় করিয়ে দিয়েছে, আমি ধরে দাঁড়িয়ে থাকো, আমি একটা করে তোমার থেকে চাইবো, তুমি নেবে। তো আমি ধরে দাঁড়িয়ে আছি, আর এখানে আমি চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়েছিলাম, আমি নেমে পড়েছি, দাঁড়িয়েছিলাম, আমার গায়ে পড়েনি। আর এখানে ভাগনার যা অবস্থা করেছে দেখে, ও পুরো সাদা শার্টটার অবস্থা খারাপ হয়ে গেছে। বর আর কনেকে মাশাআল্লাহ খুব সুন্দর মানিয়েছে, আর দুজনকেই খুবই মিষ্টি দেখতে। তারপরে চলে এলো সেই মুহূর্ত, সোপাসুপি। বউয়ের মা বাপ এসে আর বরের হাতে মেয়ের হাত তুলে দিয়ে, আর যেগুলো আর কি বলার, যে আমার মেয়েকে চিরজীবন সুখে রাখবে অনেক কষ্ট করে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলে। সেইটা সোপাসুপি হয়ে যাওয়ার পর আমাদের বিদায়ের টাইম। এবার কোনেটা কাঁদছিল, কিন্তু আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, এতটা ভিড়। আর ওদের ওখানটা একটু ছোট জায়গা, তো পাশের দিকে বড়, কিন্তু ওই গেটের কাছে ছোট জায়গা, সবাই মিলে চাপাচাপি হচ্ছে, ওই জন্য বেশিক্ষণ আর দাঁড়াতে পারিনি। তারপরেই আমরা বেরিয়ে পড়েছি। এখানে দেখুন একটা পার্ক রয়েছে,
যদি হাজবেন্ড বলছে তাড়াতাড়ি হয়ে যেত তাহলে এই পার্কটাই একটু ঘোরানো যেত, কিন্তু এত দেরি হয়ে গিয়েছে। আসলে আমরা ওখান থেকে বেরিয়েছি দেরি করে, তাহলে ফিরতেও হচ্ছে দেরি করে। আমরা এখান থেকে বেরিয়েছি এরম দিন, আর আমরা বাড়িতে ফিরেছি পুরো অন্ধকার। কত দেরি, অনেক দূর থেকে তো যাচ্ছি, তাই জন্য। আর গাড়িতে এত ঘুম লাগছিল, কিন্তু আতিফবাবু আমার কোলে আর আকিল তবুও গাড়িতে একটুখানি হলেও ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা চলে এলাম আরামবাগ বাস স্ট্যান্ড পার করে যাচ্ছি। আর গিয়ে এবারে একটু চা খাবো, একদম শরীরটা আর ভালো লাগছে না, অনেকক্ষণ বসে বোরিং লাগছে। হাজব্যান্ডকে বললাম চা খাবো। আর আরামবাগ পার করে এই জায়গাটা কি আমি তো জানি না, এখানে চায়ের দোকান রয়েছে, এত সুন্দর চা বানিয়েছে। একটা খেয়ে আমার খুব ভালো লাগলো, আমি আরও একটা নিয়েছি, দুটো চা নিয়ে আমি খেলাম। চাটা খাওয়ার পর বেশ মনটা একবারে ফ্রি হয়ে গেল। ফাইনালি আমরা ফিরে এলাম, অনেক দূর, কতক্ষণ আকিল গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। চাটা খেয়ে তবু আমার একটু জানটা আরাম হলো। আতিফবাবু ফ্রেশ হয়ে গিয়েছে। দেখা হচ্ছে পরের পার্ট, আবার রেডি হয়ে বিয়ে বাড়ি যাবো, সেটাই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আকিলদের ড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে, আতিফবাবুর, আমার ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এবার মেকআপটা তুলবো, মেকআপটা তুললেই আমার হয়ে যাবে। ওগুলো ঘরে দিচ্ছে কেন, বাইরে দেবো তো। আকিল ক্লান্ত লাগছে অনেকদিন পর। আকিল আবার গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছে, খালি আমি মুখের মেকআপটা তুললেই ব্যাস হয়ে যাবে।